হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়, আমার এই বাংলাদেশের ভেতরে কত কবরস্থান থেকে আগুন দেখা গেছে, আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল। ঢাকার পাশে মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠপট্টি। ওই কাঠপট্টিতে এক কোটিপতি ছিল, কাঠের ব্যবসা করত। ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই, করে নাই। মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত, যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ঢাইলা দিয়ে দিত। ইন্তেকালের পর তার বড় সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল, কবরের মধ্যে নামলো বড় সন্তান। বাবার পার্শ্বে নাইবা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে। কান্না জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ। হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল, খরচাদি দিবে কর্মচারীদেরকে। হঠাৎ তাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না। কোথায় গেল টাকা? সন্দেহ 100। আমি যে কবরে নামছি ওই জায়গা আমার 1000 টাকার বান্ডিল পড়ে আছে। কবর থেকে টাকা উঠান দরকার, এই টাকা নষ্ট করে লাভ নাই। লোক কারে কয়? কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড়, যে যত টাকাওয়ালা তার অভাব তত বড়। বুঝেননি কিছু? কিচ্ছু বুঝেন না, না দুনিয়া বুঝেন না আখিরাত বুঝেন। এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকাটা উঠাইতে। কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁকা করলো, হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। চিল্লাইয়া সবাই দৌড়ায় গেল। এবার আলেম ডাইকে আনছে, উলামায়ে কেরাম আইসা দোয়া পড়লো, ধোঁয়াটা কমলো। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। 2013 সালে আমি হজে গেছি, তার আগের সাল কত? 2012 সালে আমার উস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনো। হুজুর হজের থেকে আইসা 13 সালে বললেন, ও বাবা, আমাদের কাফেলায় যখন হজে গেলাম, ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রওয়ানা। এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই ইহরামের কাপড় পরে ফেললাম। ওই বড় লোকটাও বলল, কিন্তু কেমন কেমন ভাব। বিমানের মধ্যে উঠছি, ইহরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাব্বাইকের আওয়াজ, তালবিয়া পড়তে থাকবো সবাই। কিন্তু ওই পরলোক লোকটা কিছুই পড়ে না, বসে বসে মোবাইল চালায়, আবার গল্প করে। এইভাবে করে করে জেদ্দায় নামলাম। জেদ্দা থেকে বাইতুল্লাহ গেলাম। নিয়ম, আগে আমরা হোটেলে কাপড় ব্যাগ রাইখা, সাদা কাপড় খোলা যাবে না, তাওয়াফ করা লাগবে আগে। কাপড় রেখে হোটেলে বাইতুল্লাহর ভেতরে গেলাম, সীমানার মধ্যে। বাইতুল্লাহর দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো। নজর দিয়া যে কোনো দোয়া করবা সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম। আল্লাহর কুদরত, ওই বড় লোকটা আমাদের সাথে নামলো। কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল, দৌড়াইয়া বের হয়ে গেল। সন্তান আর মুআল্লিম দৌড়াইয়া আনলো, দৌড়ে আবার ঢুকায়। কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায় যায়। এবার সবাই দৌড়ে কয়, হাজী সাহেব আপনার কি হালাত? কয় কেমন বুঝি না, আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায় দেয়, আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না। এইভাবে আর বাইতুল্লাহ
বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না, মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না। গেল মদিনা শরীফে নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম, সালাম কালাম কান্নাকাটি করলাম। ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায় একটা দৌড় দিয়া বের হয়ে যায়। এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না। হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো। কপাল বড় খারাপ, হজ নসিবে আর হলো না। আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত, একটা সীমানা দিয়ে দিছি বান্দা, এই সীমানা যদি পারায় যাও মরার আগেই তোর উপরে লানত শুরু, মরার পরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো। এরে নবীর উম্মত, কয়টা শুনামু? আমার এক পরিচিত টাকাওয়ালা, কুমিল্লা এলাকায় বাড়ি, গাজীপুরে থাকতো, ধানমন্ডি বাসা, গাজীপুরে তার 14 তলা বিল্ডিং। হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল। কেমনে খবর নিলাম? আগুনে পুড়ছে। কিভাবে? রাত্র 12টার পর তার নিজের কয়তলা বললাম 14 তলা বিল্ডিং এর 11তম তলায় তারা আগুন লাগছে। 11তম তলায় আগুন, মালিকও ছিল, সব পুড়িয়ে গেল। পত্রিকায় আসছিল। আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি। কেন গোপনে নিলাম? যে 11তম তলায় আগুন লাগছে, 11তম তলা পুড়িয়া মানুষ শেষ, 14 তলার উপরে কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচেও কোনো ক্ষতি হয় নাই। বিষয়টা কি? খবর নিলাম গোপন ভাবে, ওর বন্ধুর মাধ্যমে। কইল, হুজুর এটি বলা যাবে না, রাত্র 1টায় 11তম তলার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল। এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল, আরো কত আকাম চলছিল। 11তম তলায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই, মালিক শুদ্ধা মরে গেল। এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা। কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে, মালিক গেটের চাবি দেয় না। তুই বিল্ডিং এর তলে হইরে মরবি, দোয়া করো। নিমক হারাম, আল্লাহর দুশমন। নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না, এরকমও কুলাঙ্গার আছে না নাই? অথচ ঘরের মধ্যে তুমি বেপরদা রাখিও না, গুনাহ গুনাহ গুনাহ। একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া, ও নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে। বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার 100 বছর দেয়, আল্লাহর কুদরতে আরো 500 বছর বিল্ডিং জিন্দা থাকবে নেক আমলের বরকতে। বাসার মালিকের পানির অভাব নাই, ভাড়াটিয়ারা পানি পায় না। বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নেই, গ্যাস দুমদাম চলে, ভাড়াটিয়া পায় না। আরে আমি তো দেশেই গজব লাগছে। নাই 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 নাই, কি নাই কি নাই, এক সময় দেখবেন আপনারাও নাই। নাই নাই এর স্লোগান, কিচ্ছু নাই কিচ্ছু নাই, শান্তি নাই শান্তি নাই, মরণের উপরে মরণ, মরণের উপরে মরণ। এক সময় দেখবেন আমরা কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এগুলো কিন্তু কারে দোষ দিবেন? সরকারের। এমন ফিডা দরকার যেটি কয় না সব সরকারের অন্যায়। ইচ্ছা রকম ফিডাইতে যদি পারতাম, ক্ষমতা তো আর আমার হাতে নেই। সরকারের দোষ দাও কেন? তুই আকাম কম করনি, তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন? তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায়। নাবালেগ সন্তান, কোন গুনাহ আছে? এরপর নাবালেগ সন্তানের ব্রেন সমস্যা কেন, কিডনি সমস্যা কেন, হার্ট সমস্যা কেন, এরপরে নিউমোনিয়া কেন, এত অসুবিধা কেন? সন্তানের অপরাধ আছে। বাবার অন্যায়ের কারণে সন্তান ভুগতেছে, মা ভুগতেছে, ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট পায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জমিনে আর পানিতে যত গজব দেখো, তোদের হাতের কামাই করা গুনার ফসল। এই যে বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের খাওয়াইতেছ,
ওই সন্তানের রক্ত ছিল পিওর, তুমি হারাম খাওয়াইয়া নাপাক করলা। লেখা নাও, আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয়। যারা সন্তানের হারাম খাওয়াও, ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, মা বাবার খেদমত করবে না। লেখা রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস। ঢাকা বাড্ডা থানা, বাড্ডা চিনেন না? বাড্ডা এই ব্রিজের ওপার না, ব্রিজের ওপার। বাড্ডা থানায় কয়েক মাস আগে, এই যারা ফেসবুকের গোলামি করো দেখছো না, কয়েক মাস আগে বাবায় মারা গেল, দুইটা বড় বড় আজদাহা ছেলেরাইগা বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা লাশ দাফনের কেউ নাই। সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো। এমন কুলাঙ্গার জন্ম দিয়ে কি লাভ, আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ? এই জন্য আম্মা জানদের বলবো, আসেনি মায়েরা, হ্যাঁ এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এত সম্মান আল্লাহ দান করেছে, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি এতটুকু, বেয়াদব বানাবেন না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আম্মা জান বলতে পারেন, হুজুর আমি মার দোষ কি? সন্তান তো উল্টা পাল্টা পথে চলে, আমি মাকে তো মানে না, আমি মায়ের খেদমত করে না। আম্মা জান, ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা। আব্বাকে বলে না কেন? সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায়, এই জন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি। আম্মা জান, মদিনার নবী বলেন, দুনিয়া কুল্লুহা মাতা, আখাইরু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দাশীলা নারী, নেককারিনী মহিলা। গাছ ভালো তো ফল ভালো, একটা স্বামী নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, গুনার কাজ করে, একটা স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ। কিন্তু একটা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী উল্টা পাল্টা, এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আম্মা জান, আর একটা কথা মনে রাখেন, আব্বা আম্মারা সবাই, আপনি দুনিয়াতে জীবনে যত আকাম করছেন, এইটা আপনার সন্তানেরা জীবনেও যদি না জানে, তওবা যদি না করেন, তার সন্তানের ভিতরে অটোমেটিক ওই চরিত্র ঢুকে যাবে। এটা মনে রাখেন আব্বা আম্মারা। আমার কাছে চেষ্টা করা, পুরা করবেন কে? আল্লাহ। জীবনে যত ফজর কাজা করেছি, শয়তানের দোকায় পড়ে ওই জীবনের প্রথম দিনের ফজরের কাজা এখন আদায় করতেছি। আবার যখন সুযোগ পাবো, আল্লাহ জীবনে যত জোহরের নামাজ কাজা করছি, ওই জীবনের প্রথম জোহরের কাজা আজকে আদায় করতেছি। আবার ওই জোহরের দ্বিতীয় দিনের কাজা আজকে আদায় করতেছি। এইভাবে কাজা ভরো। সুযোগ পাইলে বান্দা মা বাবার খেদমত করো, সুযোগ পাইলে বান্দা তুমি জিকির করো, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো। দোকানে বসে আছো, কোনো মানুষ নাই, বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করো। পারি না বললে হবে না। বান্দা তুমি ইন্না আতাইনা সূরাও যদি পারো পড়ো, যদি কুল হু আল্লাহ সূরাটা পারো পড়ো, যদি আলহামদু সূরা পারো পড়ো। কিছুই যদি না
পারো বিসমিল্লাহির রহমানির রহিম শুধু এতটুকুই বড় পড়তেই থাকো। যদি এতর পরে কিছুক্ষণ জিকিরের পরে ভাল লাগে না, এবার আরেকটা সিঁড়ির মধ্যে যাও। কি করবা? বসে বসে তুমি আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহর। কোন মানুষের জিকিরের দরকার? জিকির করতে থাকো। জিকিরও করা শেষ, আধা ঘন্টা করছে আর কত, এইবার বাদ দে। এবার আবার 5 মিনিট নবীর উপরে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে সময় কাটাও, নেক আমলে কাটাও। নামাজের আজান হবে, নামাজে যাও। ও বান্দা, তুমি কোরআন পড়ো। সুযোগ যদি পাও তুমি নবীর উপরে দরুদ সালাম পড়ো। মানুষের পায় ধরে ধরে বিনয়ের সাথে আমলের দিকে ডাকতেছি। মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে, মানুষ যেন বেশি বেশি নামাজের দিকে আসে, কোরআন তেলাওয়াতের দিকে আসে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু আরেক দল টুপিওয়ালারা ময়দানে নাইমা কয় বেশি আমলের দরকার নাই, কাজা নামাজ লাগবে না। আওয়ামী লীগ ওয়ালারা কিন্তু কয় নাই, বিএমপি ওয়ালারাও না। এই ভেজাল লাগাইছে কারা? আমগো মতো টুপিওয়ালা মাওলানা, আবার ইসলামের ব্যানারও আছে, আছে না নাই? এরা বলে কাজা নামাজ লাগবে না, জুমার নামাজের আগে সুন্নত লাগে না। তোমার এই ফতুয়া কেউ জিগাইছে যে জুমার আগে সুন্নত পড়বো না, না পড়লে জাহান্নামে যাব? এই মাস্তানি কেন করে? আবার টুপিওয়ালারা বয়ান করে নবীর উপরে দরুদ পড়ো বেশি, আমরা বুঝাই। আর এক মাওলানা টুপিওয়ালা ব্যানার লাগায় কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। কেন এই বয়ান এই প্যান্ডেলে দিলে লাভ কি? ইসলামের কোন লাভ আছে? নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছেন, এই বয়ান দিলে ইসলামের লাভ কি? এই যুবকেরা বল, কি লাভ? কি নবীরা ভুল করছেন এই কথা মাঠে বললে ইসলামের উপকার কি আছে? কোন উপকার? তাহলে আকামগুলো কেন করে হযরতেরা? হযরতেরা আকাম করার পেছনে কারণ হইলে আর মুরব্বীরাও আকাম করে গেছে, মুরব্বীরাও আকাম করে গেছে। আর এক টুপিওয়ালা মোল্লা মাওলানা নাম ধারণ করিয়া কয় কোরআন শরীফের ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল পায় নাই। আমগো সোনার বাংলার টুপিওয়ালায় কয় কোরআনে ভেজাল আছে। কি নাউজুবিল্লাহ! একটু চিন্তা করে কইতেছেন যে আমগো হুজুরে যদি কইয়া আলায়, চিন্তা করে যে আমগো বক্তা কয়, যেই বক্তা আমাগো, তা তার নাউজুবিল্লাহ বলা যাবে না। শুনে রাখ, তোর ওই হুজুরে কোরআনে ভেজাল আছে কওয়াতে যেই পরিমাণ বেঈমান, তুই ভক্ত দাবি করে চুপ থাকলে তুই চুপ থাকার কারণে বেঈমান। কোরআনে ভেজাল আছে কেউ যদি মনে মনে ধারণা করে ওর ঈমান আছে। জোরে বলেন। আওয়ামী লীগ ওয়ালারা কইছে এই কথা, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড মাওলানারা বলছে। এরা কি হক না ভণ্ড? আমি এতক্ষণ কি বললাম? কোরআন পড়েন, সূরা ফাতিহা পড়েন। একদল হুজুর এখন রাস্তায় নাই না, পর্ব আকারে বয়ান দিতেছে ইউটিউবে। কি কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। অনেক ভাই চিন্তা করে আমার ব্যবসা চাকরির কারণে জীবনে কোরআনও পড়তে পারুন না, ব্যাখ্যাও জানবো না, পড়াও হবে না। অথচ মদিনার নবী বলেন তুমি যদি কোরআন পড়তে জানো না, পড়ার কোনো চিন্তাও তুমি করো নাই, কিন্তু তুমি আলেমদেরকে শুনে শুনে যদি কিছু পড়ো, যদি মোহাব্বত লাগাইয়ে একটু পড়ো, আলিফ লাম মিম, নবী বলেন তুই পারো আর না পারো, বুঝো আর না বুঝো, পড়ার সাথে সাথে 30টা নেক লেখা হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় পড়ছো এক একটা অক্ষরে 100, নামাজের মধ্যে বইয়া কোরআনের আয়াত পড়ছো এক অক্ষরে 100 নেক। শুধু তাই না, আমি বসে বসে স্টেজে পড়তেছি, আপনারা চুপ করে শুনবেন। মদিনার নবী বলেন উম্মত আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই পরিমাণ সওয়াব পাবে। এখন কোন টুপিওয়ালা যদি বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, তাকে ভণ্ড না বললে ঈমান আর বাঁচে না। চট্টগ্রামে এক মাজার আছে, মাজারের খনি সিলেট চট্টগ্রাম, কথা ঠিক না?